পারিশ্রমিকে 50 জন ছেলে মেয়েকে ফুটবল খেলা শেখাচ্ছেন মহিষবাথানের লোকেশ বিশ্বাস। নদিয়া জেলার মহিষবাথান গ্রামের সাহাপাড়া বল খেলা ফিল্ডে 40 থেকে 50 জন ছেলে মেয়েকে নিয়ে বিনা পারিশ্রমিকে ফুটবল খেলা শেখাচ্ছেন ওই এলাকার ফুটবল প্রেমী লোকেশ বিশ্বাস। মহিষবাথান গ্রাম, ওই গ্রামে অনেক প্রতিভা আছে বা ওই গ্রামের আশেপাশে অনেক প্রতিভা সম্পন্ন ছেলে আছে, কিন্তু ওই এলাকায় ভালো কোনো প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় ওই এলাকার ছেলেমেয়েরা ফুটবল খেলার প্রতি অনীহা চলে আসছে এবং তারা ফুটবল খেলা শেখার প্রশিক্ষণ পাচ্ছেন না। তাই লোকেশ বিশ্বাস এই জিনিসটি নিজে বুঝতে পারেন এবং তার নিজের তত্ত্বাবধানে এবং গ্রামবাসীদের তত্ত্বাবধানে তিনি বিনা পয়সায় ছেলে মেয়েদের শিক্ষাদান করছেন ফুটবল খেলা এবং জেলা ও রাজ্যে তার যেন সুযোগ পায় খেলার। এলাকার ছেলেমেয়েরা আরও জানত খেলার প্রতি উৎসাহ বলে, তাই এই একটি তার ছোট্ট প্রয়াস। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। স্থাপন করা হয়, তো আমি মোটামুটি 2-3 বছর ধরে খেলছি। এখানে যে তোমার যে খেলাচ্ছে যে ট্রেনার, তুমি কি বিনা পয়সা শেখাচ্ছ? হ্যাঁ, পুরোপুরি বিনা পয়সায়। তুমি এই যে এখনকার দিনে মানে খেলাধুলা ছেড়ে সবাই মোবাইল আসক্ত হয়, এবার তুমি সাধারণ বার্তা কি দেবে যুব সমাজকে? মোবাইল ফোনে তো ব্যবহার করা একটা সময় পর্যন্ত ব্যবহার করা তো উচিত, বা কোনো ভালো জিনিস দেখে, কিন্তু সেই সাথে সাথে শারীরিক পরিশ্রম করাটা অত্যন্ত জরুরি। খালি মানসিকভাবে প্রশান্তি নিলে হবে না, মাঠে এসে শরীরকে চর্চা করতে হবে, তার মাধ্যমে শরীরকে সুগঠিত করতে হবে। তোমার পরিচয়? আমি কিরণ মণ্ডল, মহিষবাথান গ্রামে, নদিয়া জেলায় বসবাস করছি। এখানেই খেলার সাথে প্র্যাকটিস করেছো, তাই তো? এখানে খেলা চান্স পেয়েছো কত? আমি 2017-19 খেলেছিলাম ইস্টার্ন রেলওয়ে প্রিমিয়ারে, তারপরে করোনা শুরু হয়, তারপরে আমি 2 বছর ফার্স্ট ডিভিশন খেলি। আমি গত বছর ছিলাম কালীঘাটে এনেছিলাম। সাধারণ যুবকদের কি বার্তা দেবে যারা খেলাধুলা করে? সাধারণ যুবকদের বলবো, এখন তো সবাই প্রায় বাচ্চারা মোবাইলের সঙ্গে আসক্ত। তো আমি এই মাঠটিকে উঠেছি, আমার কোচ লোকেশ বিশ্বাস ছোটো থেকে এখনও পর্যন্ত। তো তারাও যদি পরিশ্রম করে অবশ্যই তারাও একটা ভালো জায়গায় যেতে পারবে। আমার নাম উত্তম শাহ, আমার বাড়ি মহিষবাথান।